জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা শুনব ভগবদ্গীতার এমন কয়েকটি অমূল্য বাণী, যেগুলো শুধু আমাদের শোনার জন্য নয়, বরং জীবনে উপলব্ধি করার জন্য। এই কথাগুলো হয়তো আপনার জীবনের কোনো একটি কঠিন মুহূর্তে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। কারণ জীবন সবসময় আমাদের মনের মতো হয় না। কখনো আমরা যা চাই তা পাই না, আবার কখনো যা পেয়ে যাই তার মূল্য বুঝতে অনেক দেরি হয়ে যায়। কখনো প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায়, কখনো পরিশ্রম করেও সফলতা আসে না, কখনো ভবিষ্যতের চিন্তায় বর্তমানের শান্তিটুকুও হারিয়ে ফেলি। আর ঠিক এই সময়েই ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি পরিস্থিতিকে কিভাবে শান্ত মনে গ্রহণ করতে হয়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় এবং কিভাবে কঠিন সময়ের মধ্যেও নিজের ওপর ও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন তা শুধু সেই সময়ের জন্য ছিল না, হাজার হাজার বছর পেরিয়ে গেলেও সেই শিক্ষাগুলো আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। তাই কথাগুলো শুধু শুনবেন না, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন। হয়তো এই বাণীগুলোর কোনো একটি কথা আজ আপনার মনের সেই প্রশ্নের উত্তর হয়ে যাবে, যার উত্তর আপনি অনেক দিন ধরে খুঁজছেন। চলুন শ্রীকৃষ্ণের সেই অমূল্য শিক্ষাগুলো একবার মন দিয়ে শুনি। কর্ম করে যাও, ফলের চিন্তায় নিজেকে হারিয়ে ফেলো না। তোমার হাতে রয়েছে তোমার কর্ম, কিন্তু সেই কর্মের ফল কখন আসবে তা সবসময় তোমার হাতে থাকে না। তাই ফলের চিন্তায় আজকের পরিশ্রমকে নষ্ট করো না। সৎভাবে নিজের কাজ করে যাও, সময়ের কাছে ফল নিজেই এসে ধরা দেবে। যা চলে গেছে তার জন্য নিজেকে শেষ করে দিও না। যা চলে গেছে তা তোমার জীবনের একটি অধ্যায়, পুরো জীবন নয়। অতীতকে বদলানো তোমার হাতে নেই, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে নিজের ভবিষ্যৎকে সুন্দর করা তোমার হাতেই আছে। সুখ এলে অহংকার করো না, আর দুঃখ এলে ভেঙে পড়ো না। কারণ জীবনের কোনো অবস্থাই চিরদিন থাকে না। যেমন রাতের পর দিন আসে, তেমনি দুঃখের পরেও সুখের সময় আসে। তোমার সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরের কোনো মানুষ নয়। অনেক সময় তোমার ভয়, তোমার অতিরিক্ত চিন্তা আর তোমার নেতিবাচক মনই তোমাকে পিছিয়ে দেয়। তাই পৃথিবীতে জয় করার আগে নিজের মনকে জয় করতে শেখো। অন্যের জীবনে কি আছে সেটা দেখে নিজের জীবনকে ছোট করে দেখো না। প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা। তোমার জীবনে যা আসার তা তোমার কাছেই আসবে, শুধু নিজের পথ থেকে সরে যেও না। কোনো মানুষকে ভালোবাসো, কিন্তু তাকে হারানোর ভয়ে নিজেকে হারিয়ে ফেলো না। কোনো জিনিসকে মূল্য দাও, কিন্তু সেটাকেই জীবনের সব কিছু ভেবে নিও না। কারণ যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি তৈরি হয়, তখন সেটি হারানোর ভয়ই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আজ তোমার জীবনে অন্ধকার এসেছে বলে ভেবো না যে আলো আর আসবে না। সময় কখনো একই জায়গায় থাকে না, তাই কঠিন সময়ে শুধু একটি ধৈর্য ধরো, নিজের পথে চলতে থাকো। হয়তো তুমি জানো না তোমার জীবনের ভালো সময় কতটা কাছে এসে দাঁড়িয়ে আছে। মানুষ আজ তোমার প্রশংসা করবে, কাল হয়তো তোমার সমালোচনাও করবে। তুমি যদি মানুষের কথাতেই তোমার সিদ্ধান্ত বদলাতে থাকো, তাহলে নিজের জীবনটা কখনো নিজের মতো করে বাঁচতে পারবে না। তাই সঠিক কাজ করো, মানুষের কথার ভয় নয়, নিজের বিবেকের কথা শোনো। যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য নিজের হৃদয়ে সারা জীবন রাগ জমিয়ে রেখো না। ক্ষমা করার অর্থ এই নয় যে তুমি তার করা ভুলকে মেনে নিচ্ছ। ক্ষমা করার অর্থ তুমি সেই মানুষটির কারণে
নিজের শান্তি আর নষ্ট করতে চাইছো না। কখনো কখনো তোমার জীবনে এমন কিছু ঘটবে যার কারণ তুমি সেই মুহূর্তে বুঝতে পারবে না। তখন শুধু মনে রেখো, তুমি হয়তো জীবনের একটি পৃষ্ঠা দেখছো, কিন্তু ঈশ্বর পুরো গল্পটি জানেন। তাই নিজের কর্ম করে যাও, বিশ্বাস হারিও না। আর মনে রেখো, যে পথ আজ কঠিন মনে হচ্ছে, হয়তো সেই পথই তোমাকে তোমার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। ভগবদ্গীতার শিক্ষা শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। জীবনে যখন কষ্ট আসবে, এই কথাগুলো মনে রেখো। যখন ব্যর্থ হবে, হাল ছেড়ে দিও না। যখন কেউ তোমাকে ছেড়ে যাবে, নিজেকে হারিয়ে ফেলো না। আর যখন সব কিছু নিজের বিপরীতে মনে হবে, তখনও ঈশ্বরের উপর বিশ্বাস রেখো। কারণ জীবন আমাদের সবসময় আমরা যা চাই তা দেয় না, কিন্তু অনেক সময় আমাদের যা প্রয়োজন জীবন ঠিক সেটাই শেখায়। তাই নিজের কর্ম করে যাও, মনকে শান্ত রাখো, আর বিশ্বাস রাখো সময় বদলাবেই। যদি ভগবদ্গীতার এই শিক্ষাগুলোর মধ্যে কোনো একটি কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণা, রাধে রাধে।